সেটা দিছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে সালোয়ার স্কুল অনলাইন স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা সপ্তবর্ণ বইয়ের একটি নাটিকা নিব। নাটিকার নাম সেই ছেলেটি, লেখক মামুনুর রশিদ। এই গল্পে মামুনুর রশিদ এক বিশেষ চাহিদা সম্পন্ন, শারীরিক ও মানসিকভাবে সুবিধা বঞ্চিত শিশুদের প্রতি মমত্ববোধ এবং সহানুভূতি সৃষ্টিকর লক্ষ্যে নাটিকাটি লিখেছেন। তোমাদের লেখক পরিচিতি একটু দিই। নাট্যকার মামুনুর রশিদ বাংলাদেশের বিখ্যাত একজন নাট্যকার, অভিনেতা এবং প্রদর্শক। তিনি 1948 সালে বাংলাদেশের টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য নাটকগুলো হলো ওরা আছে বলেই, গিনি পিনি, ইবলিশ ইত্যাদি। নাট্যকার মামুনুর রশিদ রচিত সেই ছেলেটি একটি নাটিকা। এই নাটিকাতে একটি বিশেষ চাহিদা সম্পন্ন, শারীরিক ও মানসিকভাবে সুবিধা বঞ্চিত শিশুদের প্রতি যে সহানুভূতি তা প্রকাশ পেয়েছে এই নাটিকার মাধ্যমে। আরও প্রকাশ পেয়েছে ছোটদের প্রতি বড়দের মমত্ববোধ ও ভালোবাসা। এই গল্পে আরজু, সোমেন, সাবু তিনজন বন্ধু, তারা একই স্কুলে একই শ্রেণীতে লেখাপড়া করত। আরজু স্কুলে হেঁটে যেতে অনেক কষ্ট হতো, তার পা অবশ হয়ে যায়, সে তার বন্ধুদের সাথে সমান তালে চলতে পারে না। বন্ধুরাও তার জন্য আস্তে আস্তে হেঁটে স্কুলে যায়, এই জন্য তাদের স্কুলে যেতে অনেক দেরি হয়ে যায়, ফলে স্যারের বকুনি তারা খায়। আরজু জানে না তার কেন এমন হয়। ছোটবেলায় ভীষণ এক অসুখে পড়েছিল আরজু, তার কারণে তার পা সরু হয়ে যায়, কিন্তু কী কারণে তার পা এরকম অবশ হয়ে যায় আরজু জানে না। তার মা জানেন, এই জন্য তার মা তাদের। একদিন স্কুলে যেতে যেতে হঠাৎ তার পা অবশ হয়ে যায়। আরজু তার বন্ধুদের বলে, তোমরা চলে যাও। আরজু একাই রাস্তার ধারে বসে পড়ে, সে হাঁটতে পারে না। আইসক্রিমওয়ালা, বড়পালা আসে, তার সঙ্গে কথা বলে, তারা চলে যায়। আরজু কান্না পায়, কারণ সে স্কুলে যেতে পারে না। আরজু রাস্তার ধারে বসে দেখে একটি পাখি উঠছে, পাখি ডোঙা দেখে তার সঙ্গে কথা বলছে, পাখি তুমি আমাকে তোমার ডাঙায় ভর করে নিয়ে যাও স্কুলে। কিন্তু পাখি তার কথা শুনে না। মেঘকে দেখে আরজু বলে, মেঘ তুমি কি আমাকে নিয়ে যাবে? তোমার কোলে ভর করে আমাকে স্কুলে নিয়ে যাও, যদি ভেজে যাব তবুও তো স্কুলে সময় মতো যেতে পারবো। কিন্তু মেঘও তাকে নিয়ে যায় না। আরজুর বুক ফেটে কান্না বের হয়, কারণ সে স্কুলে যেতে পারে না। পাখি, মেঘ সবাই তাকে ছেড়ে চলে যায়। আরজু পথের ধারে একাই বসে কান্নাকাটি করছে। ক্লাসে লতিফ স্যার আরজুকে না দেখে সুমিদের কাছে বিষয়টি জানতে পারে এবং জেনে আরজুকে খোঁজার জন্য তারা বেরিয়ে পড়ে। দেখে আরজু একটি রাস্তার ধারে বসে কাঁদছে। লতিফ স্যার সোমেনদের বলে, আরজুর এটা কোনো পায়ের সমস্যা, এটা আসলে একটা রোগের কারণে সে তার পা অবশ হয়ে যায় এবং পা চিকন হয়ে যায়। লতিফ স্যারের কথায় সোমেন এবং তার অন্যান্য বন্ধুদের মনে সহানুভূতি জাগে এবং তার বন্ধুদের সহায়তায় আরজু স্কুলে আবার পুনরায় আসে। লেখক এখানে শিক্ষার্থীদের প্রতি, তার শ্রেণীতে যদি কোনো সহপাঠী প্রতিবন্ধী থাকে তাদের প্রতি যে সহানুভূতি, মমত্ববোধ, এগুলো সৃষ্টি করার জন্য নাট্যকার মামুনুর রশিদ নাটিকাটি শিক্ষার্থীদের উদ্দেশ্যে লিখেছেন। তোমাদেরও উচিত হবে, তোমাদের শ্রেণীতে যদি কোনো শিক্ষার্থী এরকম প্রতিবন্ধী হয় তাহলে তাদের প্রতি তোমাদের সহানুভূতির হাত, মমত্ববোধের হাত বেড়ে দিতে হবে। তাহলে পরস্পর নিজেদেরকেও ভালো লাগবে, বন্ধুদেরও উপকার হবে। তাই এই নাটিকা থেকে আমরা এই শিক্ষাটুকু গ্রহণ করব যে
প্রতিবন্ধী শিশুদের প্রতি অবশ্যই আমাদের মমত্ববোধ এবং সহানুভূতি জাগিয়ে তুলতে হবে। নাট্যকার মামুন রশিদ এই উদ্দেশ্যেই নাটিকাটি লিখেছেন। তোমরা সপ্তম শ্রেণীতে অনেক গল্প পড়েছ, অনেক গল্প পড়েছ, তার মধ্যে এই নাটিকাটি হয়তো তোমাদের ভালো লাগবে। তোমরা সবাই বাড়িতে ভালো করে পড়বে। এবারে খোদা হাফেজ।